নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষের একটা বক্তব্য শুনলাম, খুবই তাৎপর্যপূর্ণ। কুণাল বাবু নাকি বুঝতে পারছেন না যে সাংগঠনিক রদবদলের নামে কি হচ্ছে। খুব অস্পষ্ট লাগছে তার সবকিছু। কে কোন দিকে আছে, কে কিভাবে খেলছে, এটাও কুণাল বাবু বুঝতে পারছেন না। এখানে একটা বৃহত্তর প্রশ্ন সামনে আসছে যে তৃণমূল যতই দাবি করুন না কেন তারা অপরাজেয়, তাদের ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো ঘর তৈরি হয়েছে। প্রথম কথা, আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট মোটেই আশাব্যঞ্জক নয়। যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন না কেন বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবো, সেটা কখনো সত্যি হবে না। উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে বিজেপি হয়তো 35 থেকে 40টা আসন পাবে এবার। উত্তরবঙ্গে তৃণমূলের ফল সব থেকে খারাপ হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। এই যখন প্রেক্ষিত, যখন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, শিল্প কর্মসংস্থানের বেহাল দশা, এই প্রেক্ষিতে তৃণমূলের অন্দরের খবরটা ঠিক কি? দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা বলে প্রকাশ্যে ঘোষণা করতেন, বহুবার করেছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্রাত্য বসুর সম্পর্ক নাকি এখন আদায় কাজ করা। শিক্ষক সংগঠনের সমস্ত পদ থেকে ব্রাত্যবাবুর অনুগামীদের সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি তার সঙ্গে কোন রকম আলোচনা করার সৌজন্যটুকুও দেখায়নি ক্যামাক স্ট্রিট। ব্রাত্যবাবু ক্ষুব্ধ। ব্রাত্যবাবু একটা জিনিস পরিষ্কার স্বীকার করেন, তার জীবনের পট পরিবর্তন হয়েছে, তার জীবনের একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে 2011 সালে, যখন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন এবং তিনি দমদম থেকে গৌতম দেবকে হারিয়ে বিধায়ক হন এবং তারপর টানা মন্ত্রী। কিন্তু ব্রাত্যবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা ছিল, সেই ঘনিষ্ঠতা এখন তলানিতে ঠেকেছে। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্যবাবুকে আর বিশ্বাসও করেন না, কারণ ব্রাত্যবাবু যখন অভিষেক এবং দিদিমণির মধ্যে টানাপোড়েন চলছে, তখন খুব সন্তর্পণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখিয়েছিলেন। তারপর তিনি মন্ত্রীও থেকে যান, তার দায়িত্ব বাড়ে, একাধিক সংগঠনে তিনি মাথায় বসেন, তার মতো করে টিম তৈরি করেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোভাবে দেখেননি। এখন অভিষেক এবং দিদিমণির মধ্যে একটা কাজ চালানো গোছের সম্পর্ক তৈরি হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি তৃণমূলের মধ্যে খুবই ডিপ্রাইভ, তিনি একজন সাংসদ এবং সংসদীয় দলের নেতা, তার ধারণা, এবং এই ধারণাকে অনেকে সমর্থন করেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে রোপিন না করলে 2021 সালে তৃণমূল ক্ষমতায় থাকতে পারত না, এবং 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের যে ভালো ফল হলো তার পিছনে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যা প্রাপ্য, সেই প্রাপ্য তিনি পাননি দলের কাছ থেকে, এটা তিনি মনে করেন, তার ঘনিষ্ঠরাও সেটা মনে করেন। অভিষেক কি চেয়েছিলেন? কম করে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব যাতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেন, কিন্তু সেই দায়িত্ব মমতা তাকে দেননি, তাকে সংসদীয় দলের নেতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হিসাবে কাউকেই দায়িত্ব দেবেন না, যদি তিনি এবারও ক্ষমতায় আসেন তাও দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা শেয়ার করতে পছন্দ করেন না। তিনি জানেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যাবিনেটে নিয়ে আসা হয়, তাহলে সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণ অনেকটা শিথিল হবে। আমলাশাহী পুলিশের কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটা প্যারালাল ক্ষমতার কেন্দ্র তৈরি করবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলকুল না পছন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই নিয়ে কখনো কিছু বলেছেন না।
তিনি বারবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেত্রী, তিনি যা বলবেন সবাইকে সেভাবে চলতে হবে, সবাই দলের সৈনিক। 2026-এর নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন। প্রকাশ্যে যেটা বলছেন আর তার স্বপ্ন দুটো কি এক? একদমই এক নয়। কারণ অভিষেক এবং তার অনুগামীরা মনে করেন যে এবার ক্ষমতায় আসলে প্রশাসনে একটা বড় সড়ো ঝাঁকুনি দেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকুন, কিন্তু তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সরকার পরিচালনার অনেক দায় দায়িত্ব দিতে হবে। ব্যাপারটা এইখানে দাঁড়িয়ে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের একটা চাপ আছে অভিষেককে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করতে চান, কিন্তু উপমুখ্যমন্ত্রী হিসাবে নয়। তিনি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো অভিষেকও কোনো মন্ত্রী হন সেটা চান, কিন্তু অভিষেক ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তীর মতো এক আসনে বসতে রাজি নন। তিনি মনে করেন যে মুখ্যমন্ত্রীর পরই তার মর্যাদা হওয়া উচিত, তার দাবি উপমুখ্যমন্ত্রী করা হোক। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবির কাছে নতি স্বীকার করেছেন বলে আমার জানা নেই। ভিতরে ভিতরে তিনি অভিষেককে কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু যে খবর বাইরে এসছে তাতে এই ধরনের কোনো প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দিয়েছেন বলে জানা যাচ্ছে না। তাহলে অভিষেক কি হাত পা গুটিয়ে বসে থাকবে? একদমই না। তৃণমূলে যারা টিকিট পাবেন, অভিষেক চেষ্টা করবেন টিকিট বন্টনে সময় তার মত যেন সর্বাধিক গুরুত্ব পায়, তার অনুগামীদের যেন যথেষ্ট সংখ্যায় টিকিট দেয়া হয়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। যেমন 294টা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূলের টিকিটে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে সহজে মেনে নেবেন না। তিনি চাইবেন তার ঘনিষ্ঠরাই যাতে বেশি করে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিষেকের পছন্দের লোকেরা তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতে আসলে যে কোনো সময় তার কর্তৃত্বকে তারা চ্যালেঞ্জ করতে পারে। এমন যদি পরিস্থিতি হয় যে তৃণমূল সরকার তৈরি করলো কিন্তু সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র 5-6টা আসন বেশি পেল, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। বিজেপি তখন চেষ্টা করবে যে তৃণমূলকে যে কোনো মূল্যে ভাঙাতে। সাম দাম দণ্ডভেদ এটা বিজেপি কখনো গোপনও করে না, অতীতে বিভিন্ন রাজ্যে তারা এই কাণ্ডটা করে সরকার তৈরি করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বিধায়ক হিসাবে কম নির্বাচিত হলেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বিধায়ক হিসাবে সংখ্যায় বেশি হলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো অস্বস্তির কারণ। কারণ তিনি সবসময় একটা দুশ্চিন্তায় থাকবেন যে তার কর্তৃত্বকে যে কোনো মুহূর্তে দলের অভ্যন্তর থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কিন্তু অভিষেকও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। প্রথম কথা, আইপ্যাকের হাতে নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে এবং আইপ্যাক প্রার্থী কারা হবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আইপ্যাককে রোপ ইন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক অভিষেকের কাছেই রিপোর্ট দেয়, অভিষেককেই তারা আপ টু ডেট ইনফরমেশন দেয় এবং সেই আপ টু ডেট ইনফরমেশনকে ভিত্তি করে অভিষেক রণনীতি তৈরি করেন। সেখানে অভিষেকের যদি মনে হয় আইপ্যাকের রিপোর্টের ভিত্তিতে যে এই লোকটিকে টিকিট দেওয়া উচিত নয়, সেই লোকটি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, মমতা চাইবেন সেই লোকটিকে টিকিট দিতে। দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমশিম খেতে হবে তৃণমূলকে, বিজেপিরও হবে, কিন্তু তৃণমূলের মধ্যে প্রার্থী হওয়ার চাহিদা এত বেশি, এক একটা কেন্দ্রে 10-12 জন প্রত্যাশী আছে,
তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। সেখানে কার পাল্লা ভারী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সতীর্থদের নাকি অভিষেকের ঘনিষ্ঠদের? এইটা নিয়ে কিন্তু টানাপোড়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যত দিন যাবে তত টানাপোড়েন তুঙ্গে উঠবে। এবং অভিষেক আগেরবার রণে ভঙ্গ দিয়েছিলেন, তিনি চুপচাপ বসেছিলেন, মাঝে মধ্যে সমাজ মাধ্যমে দু একটা ইঙ্গিতবাহী পোস্ট করে আবার চুপচাপ ছিলেন। এখন তিনি অ্যাক্টিভ হয়েছেন, সাংগঠনিক রদবদলে সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তার স্টেক অনেকাংশে বেশি থাকার সম্ভাবনা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হন। অভিষেক আগেরবার রণে ভঙ্গ দিয়েছিলেন কেন? তিনি দেখেছিলেন যে তার ঘনিষ্ঠ হিসাবে যারা তার পাশে গুড়গুড় করত, যখন তাদের সমর্থন অভিষেকের দরকার হলো, অভিষেক অবাক হয়ে দেখলেন গুটি কয়েক ছাড়া কেউই সেভাবে তাকে সমর্থন করলেন না, তার মধ্যে উল্লেখযোগ্য ব্রাত্য বসু। তাহলে অভিষেক বুঝতে পেরে গেছেন তার পাশে যারা গুড়গুড় করে তারা সবাই তার একনিষ্ঠ সমর্থক নন। তারা যখন যেমন তখন তেমন, তারা যে কোনো মুহূর্তে তাদের আনুগত্য বদল করতে পারেন। সেটা অভিষেক বুঝে গেছেন এবং বুঝে গিয়েই তিনি তার চারপাশের যে বৃত্তটা, সেই বৃত্তটাকে ছোট করেছেন এবং দেয়ালও তুলে দিয়েছেন। অভিষেকের একদা ঘনিষ্ঠ অনেকেই এখন অভিষেকের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেন না। তাহলে আগে অভিষেকের অনেক ভঙ্গ দিতে পারেন, তা বলে এই তরুণ নেতাটির উচ্চাসার্থ কোনো খামতি নেই। তিনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর চালিয়েছেন, এবার তার পালা, তার এই দাবি সেটা যথেষ্ট লেজিটিমেট। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাও সেটাকে মানতে রাজি নন। আবার অভিষেকের যারা অনুগামী তারা এটাই চাইছেন। এই নিয়ে টানাপোড়েন তুঙ্গে। একবার রণে ভঙ্গ দিয়েছিলেন বলে অভিষেক বারবার রণে ভঙ্গ দেবেন সেটা মনে করার কোনো কারণ নেই। তাই তিনিও শেষ মুহূর্তে খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি। কুণাল ঘোষের বিবৃতি, ব্রাত্যবাবুর পরোক্ষে কুণাল বাবুকে সমর্থন, এগুলো আমরা বুঝতে পারছি যে তলায় তলায় নানা রকম খেলা হচ্ছে, নানা রকম সমীকরণ তৈরি হচ্ছে। ধরুন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি হঠাৎ করে কার্নিভাল বয়কট করলেন। তৃণমূল পরিচালিত পুরসভার পরিষেবা দিতে পারছে না এই অভিযোগ তুলে তৃণমূল নেতারা, ওখানকার নেতারা বলছেন যে কৃষ্ণবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকেই বিরোধিতা করছেন। এই যে এটা একটা এক্সাম্পল, অনেকদিন ধরে কৃষ্ণবাবুকে ডিস্টার্ব করছে ওখানকার স্থানীয় নেতারা। দেখুন, কৃষ্ণবাবু ট্র্যাডিশনাল রাজনীতিক তো নন, তিনি একজন শিল্পপতি। ব্যক্তিগত উদ্যোগে তিনি অনেক কাজ করেন, সেটা আবার তৃণমূলের যারা পুরনো লোক তাদের বিলকুল না পছন্দ। তারা মনে করছেন যে কৃষ্ণবাবুর প্রভাব ক্রমশ বাড়ছে, তাই তার ডানা ছাটার চেষ্টা হচ্ছে। সুব্রত বক্সির কাছে দল বেঁধে অভিযোগ জানাতে গেছিলেন কৃষ্ণবাবুর বিরুদ্ধে। তা কার্নিভাল বয়কটের সিদ্ধান্ত যেটা কৃষ্ণবাবু নিয়েছেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে। এরকম নানা ঘটনা ঘটছে শাসক দলের অভ্যন্তরে। এটা একটা এক্সাম্পল দিলাম। কিন্তু টিকিট বন্টন নিয়ে কিন্তু মুষল পর্ব শুরু হবে। অভিষেক কিন্তু এবার দানটা ছেড়ে দেবেন না। তিনি কিন্তু চরমপত্রও দিতে পারেন যে আমার এতজনকে টিকিট দিতে হবে। যদি দলনেত্রী রাজি না হন, অভিষেক নিজেকে গুটিয়েও নিতে পারেন শেষ মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাইবেন না, কারণ আইপ্যাকের সহায়তা ছাড়া তার পক্ষে নির্বাচনী ময়দানে নামা সম্ভব না। কারণ তার পুরনো যারা সহযোগী, তাদের বয়স হয়েছে, তাদের এখন রোদে বৃষ্টিতে ঘাম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়া সম্ভব হবে না। তাই নির্বাচনী বৈতরণী পের হতে গেলে অভিষেকের সহায়তা প্রয়োজন। অভিষেক এটা জানেন, তাই তিনিও বার্গেনিং করবেন। অভিষেকের চাপের মুখে দিদিমণি কতটা নমনীয় হন সেটা দেখার। আবার তিনি যদি অনড় হয়ে থাকেন তাহলেও অভিষেকের কাছে সেটা বড় চ্যালেঞ্জ। তিনি আবার কি নথি স্বীকার করবেন, নাকি
প্রতিবাদ স্বরূপ নিজেকে নির্বাচনী ময়দান থেকে গুটিয়ে নেবেন। তবে একটা কথা বলতে পারি, অভিষেক কিন্তু এবার খেলা দেখাবার জন্য প্রস্তুতি নিচ্ছে।